হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আলিশা। আজকে চলে যাচ্ছি সেজু ফুপ্পির সাথে বেড়াতে। সেজু ফুপ্পি হঠাৎ করে বলল আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে, তাই আমরা ঝট করে রেডি হয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি ননগন রেস্টুরেন্ট। ঢুকেই মনিকা ভাবে কত ঢং করছে। বাইরের জায়গাটা এত সুন্দর লেগেছে আমাদের যে আমরা অনেকগুলো ছবি তুলেছি। এই রেস্টুরেন্টটি মিরপুর 12 নম্বর। আসলে কিছুদিন ধরে মাহাপু এই রেস্টুরেন্টটি মোবাইলে দেখছিল, তাই মাহাপু অনেক বেশি কান্নাকাটি করছিল এখানে আসার জন্য। মাহাপু কোথাও যাবে আর আমাদের নিয়ে যাবে না, তা কিভাবে হয়? আসলে আমাদের যতগুলো ফুপ্পি আছে সবে আমাদের অনেক বেশি ভালোবাসে। কোনো কিছু প্ল্যান করলে আমাদেরকে নিয়েই করে। দেখো এখানে সিঙ্গার গান গাচ্ছে। ভিতরে পরিবেশ অনেক সুন্দর ছিল। আমরা এখন উপরে ফ্লোরে যাচ্ছি। আসলে যতই সামনে যাচ্ছি ততই ভালো লাগছে। তারপর আমার খাবার অর্ডার করে কিছুক্ষণ ছবি তুলে নিলাম। সাফন মেয়েদের সাথে ছবি তুলতে খুব লজ্জা পায়। ওকে জোর করে করে ছবি তুলেছি। খাবার আসতে দেরি হচ্ছিল, তার জন্য আমরা একটা দোলনায় বসে নিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে আরেকটা জায়গার প্ল্যান করে ফেললাম। এখন আমরা চলে যাব দিয়াবাড়ি। আমরা চলে এসেছি দিয়াবাড়ি। এখানে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। সবসময় রেস্টুরেন্টে আমরা চেয়ার টেবিলে বসে থাকি, আর এখানে সবাই নিচে বসে খাচ্ছিল। এখানে ছোট ছোট কাপু কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আসলে এই পরিবেশটা আমার জন্য নতুন ছিল। এখানে অনেকগুলা কিউট কিউট বিড়াল ছিল। ইফা ভাই আমাদের জন্য খাবার অর্ডার দিচ্ছিল। এই গাছটা সামনাসামনি অনেক সুন্দর লাগছিল। আমরা সবাই একসাথে বসার জায়গা পাচ্ছিলাম না, তাই আমরা ওয়েট করছিলাম। কিছু কিছু মানুষ খাবার শেষ করেও আড্ডা দিচ্ছে, তাই ভাবি ওদেরকে দেখে কিভাবে তাকাচ্ছে। তখনও কিছুক্ষণ পর দেখি আমাদের জায়গা খালি হয়ে গেল। আমাদের মজার মজার খাবার চলে এসেছে। খাবারগুলো অনেক মজা ছিল। আমরা খাবার খাচ্ছিলাম, একটু পর পর খালি বিড়াল চলে আসছিল। আমরা দিয়াবাড়িতে যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি সবগুলোই মোটামুটি ভালোই ছিল। ওকে গাইস, আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ, বাই বাই। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।